হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়াও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারছো। ফার্স্ট প্রশ্ন দেখো, ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে জাপানে অবস্থিত। এটি হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি। জাপানের রাজধানী কি? টোকিও। মুদ্রা কি? ইয়েন। তো এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট দেখো, সিপিইউ সম্পূর্ণ নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর ফুল ফর্ম। এছাড়াও জেনে রেখো WWWর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WTOর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে জেনিভায়। WTO এবং WHO আর WMO এগুলোর সবেরই সদর দপ্তর কিন্তু জেনিভায় অবস্থিত। এবং জেনে রেখো ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। রাউপ লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্বন্ধিত? গুজরাটের যেমন ডান্ডিয়া, গরবা, পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ নৃত্য, কেরলের কথাকলি। তো রাউপ লোকনৃত্য হচ্ছে জম্মু কাশ্মীরের। পরের প্রশ্ন দেখো, শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত হিমাচল প্রদেশে। শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশের তিব্বত সংযোগস্থল। হিমাচল প্রদেশের দুটি রাজধানী কি কি? একটি হচ্ছে সিমলা, অপরটি হচ্ছে ধর্মশালা। সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী, ধর্মশালা শীতকালীন। পরের প্রশ্ন, প্রথম পরমাণু বোমা কোথায় বিস্ফোরণ ঘটানো হয়? হিরোশিমায়। আমরা সবাই জানি হিরোশিমায়, কিন্তু কবে? তো 6ই আগস্ট 1945-এ। এবং ওই বোমটির নাম হচ্ছে, সেটাও জেনে নাও, লিটল বয়। এবং দ্বিতীয় পরমাণু বোমা নাগাসাকিতে দ্বিতীয় পরমাণু বোমা ফেলা হয়েছিল, সেটি কবে? সেটি হচ্ছে 9ই আগস্ট 1945-এ। এবং এই বোমাটির নাম ছিল ফ্যাট বয়। জাপানের রাজধানী হচ্ছে টোকিও, মুদ্রা ইয়েন। পরমাণু বোমা ফেলে আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার। রাজধানী ওয়াশিংটন ডিসি। নেক্সট প্রশ্ন, সুনামি কি কারণে হয়? তো সুনামি হয় কি কারণে? ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি, চাঁদের আকর্ষণ, সমুদ্রতলে ভূকম্প, এটির ফলে হয়। সুনামি হলো একটি জাপানি শব্দ। সুনামির দেশ বলা হয় জাপানকে। এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট বৃহৎ সমুদ্র ঢেউকে বলা হয় সুনামি। ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। পরের প্রশ্ন, হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেছে? রাইট অ্যান্সার কি হবে? জেনেটিক কোড। হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পান 1968-তে। কিসে পান? চিকিৎসাতে নোবেল পুরস্কার পান। এবং ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছেন? কার্ল ল্যান্ডস্টেইনার।
ভিটামিন আবিষ্কার করেছেন কে? ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক। কোষ আবিষ্কার করেছেন কে? রবার্ট হুক। পরের 9 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত গোয়ায়। সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য হয় মারমাগাঁও বন্দরে। সবচেয়ে বেশি আমদানি বাণিজ্য হয় মুম্বাই বন্দরে। মুম্বাই বন্দর হচ্ছে ভারতের সবথেকে বড় বন্দরগাঁও। মানব শরীরে রক্তে প্লাজমার কত শতাংশ থাকে? 55%। বাকি 45% থাকে রক্তকণিকা। রক্তকণিকা। রক্তের পিএইচ এর মান কত? 7.4। পিএইচ, আচ্ছা এই পিএইচ এর ফুল ফর্ম কি? পিএইচ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। রক্ত সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? হিমাটোলজি। এবং আরবিসি তৈরি হয় অস্থিমজ্জায় এবং শেষ হয় প্লীহায়। কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে সাহিত্যের ক্ষেত্রে। অপশান সি রাইট অ্যান্সার। সাহিত্য উপন্যাসে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসে 1969 থেকে শুরু হয়েছে এবং ম্যান বুকার ইন্টারন্যাশনাল ইংরেজি সাহিত্যে দেওয়া হয় 2005 থেকে শুরু হয়েছে। পরের প্রশ্ন, পুষ্কর মেলা কোথায় আয়োজন হয়? এটি হয় আজমেরে। এই উৎসব আজমের থেকে 11 কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থান হচ্ছে পুষ্কর এবং এই স্থানে কিন্তু আয়োজন করা হয় পুষ্কর মেলা। এটি সাধারণত অক্টোবর নভেম্বর মাসে আয়োজন হয়ে থাকে। এই মেলা হচ্ছে এশিয়ার সবথেকে বড় উটের মেলা। এশিয়ার সবথেকে বড় উটের মেলা হচ্ছে পুষ্কর মেলা। ডিম সবচেয়ে বেশি কোন রাজ্যে উৎপাদন হয়? ডিম সবচেয়ে বেশি উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশে। এই রাজধানী হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে আলাদা হয়েছে 2014 সালে। সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়, সেজন্য একে বলা হয় তামাক রাজ্য। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজমুন্দ্রিতে। ভারতের প্রথম রাজ্য ভাষার আধারে গঠিত হয় 1953-তে। পরের প্রশ্ন, নট এককে কি পরিমাপ করা হয়? রাইট অ্যান্সার হবে জাহাজের গতিবেগ। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিমি। এছাড়াও জেনে রেখো ক্রায়োমিটার যন্ত্রে জাহাজের সময় পরিমাপ করা হয়। কোন যন্ত্রে? ক্রায়োমিটার। ক্রায়োমিটার। এবং পরমাণুর আয়তন ফার্মি এককে। জলের গভীরতা ফ্যাদাম মিটারে। ফ্যাদাম মিটার। 1 ফ্যাদাম সমান 6 ফুট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ইরানের সংসদের নাম কি? ইরানের সংসদের নাম কি? মজলিস। ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট। ভুটানের সংসদের নাম হচ্ছে সংডু, ভুটান। নেপালের সংসদের নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত। এগুলো মনে রেখো। নেক্সট দেখো, বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? বৃন্দাবন গার্ডেন। রাইট অ্যান্সার হয়ে যাবে এটি অবস্থিত কর্ণাটকে। এবং ভিক্টোরিয়া গার্ডেন অবস্থিত কোথায়? মহারাষ্ট্রে। ভিক্টোরিয়া গার্ডেন।
ইডেন গার্ডেন হচ্ছে কলকাতায়। সিলিকন সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে। নেক্সট, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 10 মে। 8 মে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 22 মে পালন করা হয় বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস। 24 মে পালন করা হয় কমনওয়েলথ দিবস। কমনওয়েলথ দিবস। মধুমেহ রোগাক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন হয়? মধুমেহ বা ডায়াবেটিস, ইনসুলিন প্রয়োজন হয়। IMD কি? রাইট অ্যান্সার হবে জাতীয় আবহাওয়া বিজ্ঞান দিবস। নেক্সট, রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? রাইট অ্যান্সার হবে 24 অক্টোবর 1945-এ। রাষ্ট্রপুঞ্জ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক হেডকোয়ার্টার। মোট সদস্য সংখ্যা কত? 193। নেক্সট, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26 নভেম্বর 1949-এ। সংবিধান চালু হয় কবে? 26 জানুয়ারি 1950-এ চালু হয়। ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 22 জুলাই 1947-এ জাতীয় পতাকা গৃহীত হয়। সংবিধান রচনা করেন কে? খসড়া কমিটি। খসড়া কমিটি। নেক্সট, লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে বয়স হতে হবে 35 বছর এবং উপরাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু 35 বছর। এছাড়াও জেনে রেখো 65 বছর এটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স। অবসরের বয়স এটা হচ্ছে সুপ্রিম কোর্টের, এবং হাইকোর্টের কিন্তু আলাদা। হাইকোর্টের বয়স 62 বছর অবসরের। নেক্সট, ভারতবর্ষের প্রথম শহীদকে? প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের ফাঁসি কবে হয়? 1857 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। শরৎচন্দ্রের হচ্ছে অনিলা দেবী। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত। বিমল ঘোষের মৌমাছি। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়া যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।